শুনুন সিংহরাশির ভাই বোনেরা, আজ শনিবার ১৪ই ফেব্রুয়ারি। এই দিনটি আপনার জীবনে কেন এত গুরুত্বপূর্ণ সেটা কি আপনি জানেন? আমি আজকে নিয়ে আসেনি কোনো সাধারণ রাশিফল। আজ আমি নিয়ে এসেছি মা দুর্গার সরাসরি বার্তা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মা দুর্গা নিজে আজকে আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন, যা বলবো ঠিকঠাক সিংহরাশির জাতক জাতিকাদের বলে দিস। আর মায়ের সেই আদেশ শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, কারণ মা যা বলেছেন সেটা অত্যন্ত সিরিয়াস। আমি আজীবন মায়ের সেবা করছি, কিন্তু এত স্পষ্ট করে মা কখনো বলেননি। আপনার পাপের ঘোড়া আজ প্রায় পূর্ণ হয়ে এসেছে। হ্যাঁ, সিংহরাশির জাতক জাতিকারা, আপনি যতই নিজেকে ভালো মানুষ ভাবেন না কেন, আপনার অজান্তে আপনার কিছু কাজ, কিছু কথা, কিছু চিন্তা, সেগুলো জমতে জমতে একটা ঘোড়া ভরেছে। আর মা দুর্গা বলছেন, এই ঘোড়া যদি আজকের দিনে আরও একবার উপচে পড়ে, তাহলে আর রক্ষা নেই। আপনি হয়তো ভাবছেন, আমি কি এত বড় পাপ করেছি? মা বলছেন, ছোট ছোট পাপও জমে জমে বিশাল হয়, যেমন অকারণে মিথ্যা বলা, কাউকে কষ্ট দেওয়া, কারো বদনাম করা, সময় নষ্ট করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, এগুলোই ধীরে ধীরে আপনার পাপের ঘোড়া ভরিয়েছে। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজকের পঞ্চাঙ্গ কি বলছে সেটা আগে জেনে নিন। আজ শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬। পঞ্জিকা মতে আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই ত্রয়োদশী তিথিটি শুরু হয়েছে আজ বিকেল ৪:২ এবং এটি চলবে আগামীকাল বিকেল ৫:৫ পর্যন্ত। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, যা চলবে সন্ধ্যা ৬:১৬ পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের যোগ সিদ্ধি যোগ, যা চলবে রাত ৩:১৭ পর্যন্ত। করণ তৈতিল, যা চলবে বিকেল ৪:০২ পর্যন্ত। তারপর শুরু হবে গড়করণ। যেহেতু আজ ত্রয়োদশী তিথি এবং শনিবার একসাথে পড়েছে, তাই আজকের দিনটি অত্যন্ত পবিত্র শনি প্রদোষ ব্রত হিসেবে পালিত হচ্ছে। কিন্তু এটাই শেষ নয়, মা দুর্গা আরও কিছু কথা বলেছেন, যেটা শুনলে আপনি হয়তো আজই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে ছুটবেন। মা বলছেন, আজ শনিবার, শনিদেবের দিন, আর এই দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আপনার কর্মফল দেবেন শনিদেব। আর মা দুর্গা নিজে সেই কর্মফল লেখার খাতা হাতে বসে আছেন। বিশেষ করে আজকের এই শনি প্রদোষ ব্রতের দিনে শনিদেবের দৃষ্টি সিংহ রাশির ওপর রয়েছে। শনিদেবের দৃষ্টি এখন সিংহ রাশির পঞ্চম ভাবে রয়েছে। পঞ্চম ভাব হল সন্তান, শিক্ষা ও পুণ্যের স্থান। সেখানে শনিদেব বসে আপনার পূর্বজন্মের কর্মফল খতিয়ে দেখছেন, আর মা দুর্গা সেখানে উপস্থিত থেকে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কোন ফল পাবেন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। মা দুর্গা বলছেন, আপনার ঘরে বা কর্মক্ষেত্রে কিছু পুরনো জিনিস জমে আছে, সেগুলো আসলে আর জিনিস নয়, সেগুলো হয়ে গেছে আপনার পাপের ঘোড়ার অংশ। বিশেষ করে ভাঙা কাঁচ, পুরনো জুতো, শুকনো মরা ফুল, ভাঙা আয়না, ময়লা কাপড়, ভাঙা ঘট, এগুলো আপনার বাড়িতে থাকলে আজকের দিনের পর অবস্থা খারাপ হতে পারে। মা স্পষ্ট বলে দিয়েছেন, যাদের বাড়িতে এই জিনিস থাকবে তাদের পাপের ঘোড়া আরও ভারী হবে। আপনি কি জানেন এই জিনিসগুলো নেগেটিভ এনার্জি টানে? বিশেষ করে শনিবারের দিন এগুলো বাড়িতে থাকা মানে শনিদেবকে অপমান করা। আজকের গ্রহের অবস্থান দেখুন। রাহুদেব আছেন মিথুন রাশিকে, সেটা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হল খরচ ও মোক্ষের স্থান। সেখানে রাহু বসে আপনার টাকা বের করে দিচ্ছেন। কেতু আছেন ধনু রাশিতে, সেটা আপনার ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হল শত্রু ও রোগের স্থান। সেখানে কেতু বসে আপনার শত্রুদের মাথা চাড়া দিয়ে উঠতে সাহায্য করছে। বৃহস্পতি আছেন বৃষ রাশিতে, সেটা আপনার একাদশ ভাব। একাদশ ভাব হল লাভের স্থান। সেখানে বৃহস্পতি বসে আছেন, কিন্তু তিনি শনির দৃষ্টিতে আছেন, ফলে লাভ হবে কিন্তু ধীরে ধীরে। মঙ্গল আছেন মকর রাশিতে, সেটা আপনার সপ্তম ভাব, জীবনসঙ্গীর স্থান। সেখানে মঙ্গল বসে সম্পর্কে অশান্তি তৈরি করতে পারে। এই মাসের মাঝামাঝি সময়ে কর্মস্থলে বদলির সম্ভাবনা রয়েছে, সংসারের খরচ বাড়তে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আপনি কি জানেন আজকের দিনে ঠিক কোন সময়টা আপনার জন্য সবচেয়ে বেশি সংকটের? মা দুর্গা বলছেন, আজ দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে এই ৩ ঘণ্টা আপনি অত্যন্ত সাবধানে থাকবেন। এছাড়াও আজকের প্রদোষকাল সন্ধ্যা ৫:২৫ থেকে সন্ধ্যা ৬:৫৫, এই সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অকারণে বাইরে বেরোবেন না, অকারণে কারো সাথে তর্কে জড়াবেন না। বিশেষ করে চৌরাস্তা, শ্মশান, কবরস্থান, মদের দোকান, কসাইখানা, পুরনো পরিত্যক্ত বাড়ি, এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই সময় আপনার পাপের ঘোড়ার পাল্লা খুব ভারী। সামান্য একটা ভুলেই সব শেষ। মা দুর্গা আরও একটি ভয়ঙ্কর সতর্কতা দিয়েছেন।
তিনি বলছেন, সিংহরাশির অনেক জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে শনির ৭.৫ বা ধাইয়ার মধ্যে রয়েছেন। তাদের জন্য আজকের দিনটি আরও বেশি সতর্কতার। শাস্ত্রমতে শনি প্রদোষ ব্রত পালন করলে কেবল মহাদেব নন, বরং কর্মফলদাতা শনিদেবেরও বিশেষ কৃপা লাভ করা যায়। যাদের জীবনে শনির ৭.৫ বা ধাইয়া চলছে তাদের জন্য এই দিনটি আশীর্বাদের মতো, কিন্তু যদি সঠিকভাবে ব্রত পালন না করেন তাহলে কিন্তু শনিদেব রুষ্ট হবেন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। মা দুর্গা যা বলেছেন সেটা শুনে আমি নিজেই কেঁপে উঠেছি। মা বলছেন, আজকের দিনে আপনি যদি কোনো গরু, কুকুর, বিড়াল বা পাখিকে কষ্ট দেন তাহলে আপনার পাপের ঘোড়া একেবারে উপচে পড়বে, আর তখন মা দুর্গা নিজেই সিদ্ধান্ত নেবেন আপনার পরবর্তী জীবন কেমন হবে। শুধু তাই নয়, এই দিন যদি কোনো ভিখারি, গরিব দুস্থ মানুষ বা বৃদ্ধকে খালি হাতে ফিরিয়ে দেন, সেটাও আপনার জন্য অত্যন্ত খারাপ ফল বয়ে আনবে। টাইমস অব ইন্ডিয়ার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গরু, কুকুর ও পাখিদের খাওয়ানো এবং বস্ত্র দান করা শনিদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ উপায়। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব মা দুর্গার আদেশ মতো। মা দুর্গা স্পষ্ট করে বলে দিয়েছেন আজকের দিনে নিম্নলিখিত কাজগুলো করবেন। প্রথমত, খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরবেন। তারপর ঠাকুরঘর পরিষ্কার করে নিন। একটি কাঠের মঞ্চে পরিষ্কার কাঁচা কাপড় বিছিয়ে তার উপর ভগবান শিব ও মা দুর্গার মূর্তি বা ছবি রাখুন। চারদিকে গঙ্গাজল ছিটিয়ে দিন এবং দুধ, দই, মধু, গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ভগবান শিবকে বেলপাতা, ফুল, চন্দন, নৈবেদ্য, ধূপকাঠি নিবেদন করুন। মা দুর্গাকেও ফুল ও সিঁদুর নিবেদন করুন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যায় সূর্যাস্তের সময় সাদা পোশাক পরে ভগবান শিব ও মা দুর্গার পূজা করুন। বিশেষ করে প্রদোষকাল সন্ধ্যা ৫টা ২৫ থেকে সন্ধ্যা ৬টা ৫৫ এই সময়টিতে পূজা সম্পন্ন করুন। এই সময় তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তিলের তেল শনিদেবের অত্যন্ত প্রিয় এবং এটি কর্মখ্যালনের প্রতীক। তৃতীয়ত, আজ একটি সরিষার তেলের প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে জ্বালাবেন। শনি মন্দিরে গিয়ে অথবা বাড়িতে শনিদেবের ছবি রেখে কালো তিল, কালো সরিষা ও কালো উড়দ দান করবেন। শনিদেবের মন্ত্র ওম শং শনিশ্চরায় নম ১০৮ বার জপ করবেন। চতুর্থত, আজ গরু, কুকুর ও পাখিদের খাবার দিন। গরুকে সবুজ ঘাস বা রুটি, কুকুরকে খাবার আর পাখিদের জন্য চিড়ে বা মুড়ি ছড়িয়ে দিন। এছাড়াও কোনো গরিব দুস্থ বৃদ্ধকে কালো কাপড়, কম্বল বা খাবার দান করুন। মনে রাখবেন, দানের মধ্যে কোনো অহংকার থাকবে না, নীরবে সেবা করাই শ্রেয়। পঞ্চমত, আজ সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে একটি ঘট ভরে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের ওপর অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে শনি প্রদোষ ব্রত কথা শুনলে বা পাঠ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। রাধে রাধে। রাধাকৃষ্ণের কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। আরও একটা কথা না বললেই নয়, মা দুর্গা বলছেন আজকের দিনে আপনাকে অবশ্যই কোনো মন্দিরে গিয়ে 5টি প্রদীপ জ্বালাতে হবে। বিশেষ করে কালীমাতার মন্দিরে গেলে খুব ভালো হয়। যদি সম্ভব হয়, একটি নারকেল ভাঙবেন মায়ের সামনে। এরপর সেই নারকেলের কিছু অংশ কোনো গরুকে খাওয়াবেন, কিছু অংশ কোনো কুকুরকে দেবেন, আর কিছু অংশ পাখিদের জন্য ছড়িয়ে দেবেন। এই কাজটি সন্ধ্যার আগেই সম্পন্ন করবেন। এছাড়াও আজকের দিনে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। শুধু সাত্ত্বিক খাবার খাবেন। কারো সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না। মিথ্যা বলবেন না। কারো সমালোচনা বা বদনাম করবেন না। মদ্যপান বা নেশা করবেন না। অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না, বিশেষ করে রাতের বেলায়। সিংহরাশির ভাই বোনেরা, মাসিক রাশিফল কি বলছে সেটাও জেনে নিন। ফেব্রুয়ারি মাসে কর্মস্থলে বদলির সম্ভাবনা রয়েছে। সংসারের খরচ বাড়তে পারে। সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে দরকারি কাজগুলি সেরে রাখুন। কর্মস্থলে নতুন যোগাযোগ আসতে চলেছে। শত্রু ভয় বাড়তে পারে, তাই সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগে থেকেই সতর্ক থাকুন। মাসের শেষের দিকে অর্থভাগ্য খুব একটা ভালো নয়। শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তার কারণ থাকতে পারে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার রোগ থেকে মুক্তি মিলবে। মা দুর্গা শেষবারের মতো বলেছেন, আজকের দিনটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যদি মায়ের দেওয়া নিয়মগুলো ঠিকঠাক পালন করেন এবং শনি প্রদোষ ব্রতের নিয়ম মেনে চলেন, তাহলে আপনার পাপের ঘোড়া একেবারে খালি হয়ে যাবে। শাস্ত্র বলে, এই ব্রত পালনে বংশবৃদ্ধি ঘটে, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর যদি পালন না করেন, তাহলে কিন্তু এই পাপের ঘোড়া একদিন ফেটে গিয়ে আপনার জীবন অষ্টাগণ করে দেবে।
সিংহরাশির ভাই বোনেরা, মা দুর্গার এই বার্তা কিন্তু শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য। মা বলেছেন, এই কথা যারা বিশ্বাস করবে এবং আজকের বিধিনিষেধ মেনে চলবে, তাদের ঘরে লক্ষ্মী থাকবেন, আর যারা অবহেলা করবে তাদের ঘর থেকে লক্ষ্মী চিরদিনের জন্য চলে যাবেন। আমি কিন্তু সাবধান করে দিয়েছি, আজকের দিনটি ফিরে আসবে না। শনি প্রদোষ ব্রতের এই পুণ্য লগ্ন হাতছাড়া করবেন না। আজকের দিনে মা দুর্গা ও ভগবান শিবের আরাধনা করুন, শনিদেবকে তুষ্ট করুন, আর দেখবেন কিভাবে আপনার জীবন বদলে যায়। তৈরি থাকবেন, সাবধানে থাকবেন, আর মা দুর্গার নাম নিতে ভুলবেন না। জয় মা দুর্গা।